এরা নবীর আশিকের দল। নবীজি জানিয়ে দেন ফাআম্মাল মুমিন, ওই বান্দাতুল মুমিন হয়ে থাকে আল্লাহর ইবাদত করে থাকে। আল্লাহকে যদি রাজি খুশি করতে পারে ভাই, সঙ্গে সঙ্গে বলবে, সঙ্গে সঙ্গে উত্তর দেবে রব্বি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বান্দা বলবে, ও ফেরেশতা শুনো, আমার রব হলো আল্লাহ। এরা নবীর আশিকের দল। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে, বলো তোমার ধর্ম কি ছিল, কোন ধর্ম মাত্র তুমি ছিলা? এর নবী আশিকের দল ওই বান্দাতুল মুমিন হয়ে থাকে, আল্লাহর ইবাদত করে থাকে, সঙ্গে সঙ্গে বলবে দ্বীনুল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। সুবহানাল্লাহ। এর নবী আশিকের দল। আমার নবীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এনার সম্পর্কে তোমাদের কি ধারণা? যিনাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল বান্দাতুল মুমিন হয়ে থাকে, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলবেন ওয়া আবদুল্লাহি ওয়া রাসূলিহি, উনি হলে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এই নবী আশিকের দল। এইভাবে বান্দাতুল কবরে তিনটি প্রশ্ন উত্তর দিতে পারে। আকাশ থেকে আওয়াজ চলে আসে, ফাইনাদি মুনাদিন মিনাস সামা আন সাদাকা আবদি। আকাশ থেকে আওয়াজ চলে আসবে, আমার বান্দা সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা শুনো, আমার বান্দা দুনিয়া থেকে অনেক কষ্ট করে চলে এসেছে, দুনিয়ার মাধ্যমে অনেক কষ্ট করেছে, চলো আমার বান্দা কবরের মাধ্যমে জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। এর নবী আশিকের দল। এবং আমার বান্দার শরীর থেকে দুনিয়াবি লিবাস গুলো, দুনিয়ার পোশাক খুলে জান্নাতের পোশাক পরিধান করা। আল্লাহ বললেন, শুনো, এই বান্দার জন্য কবর থেকে জান্নাত পর্যন্ত শান্তির দরওয়াজা খুলিয়া দাও। এর নবী আশিকের দল। নবীজি জানিয়েছেন ওই বান্দার জন্য কবর থেকে জান্নাত পর্যন্ত শান্তির দরওয়াজা খুলে দেওয়া হবে কিয়ামত পর্যন্ত।